আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল রান্নাবান্না চ্যানেলে আমি আজকে গাছ থেকে চাল কুমড়া পেড়ে নদীর মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই হচ্ছে আমার বাবার সবজি বাগান। এখানে উনি বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। দেখতে সুন্দর লাগে, অনেকগুলো চাল কুমড়া হয়েছে দেখুন। এখান থেকে আমি একটি চাল কুমড়া বেছে নেব আজকের রান্নার জন্য। এই চাল কুমড়াটাকে আমি এখন কেটে নেব রান্না করার জন্য। গাছ থেকে চাল কুমড়াটা কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে রান্না করার জন্য কেটে নেব। প্রথমে আমি চাল কুমড়াটাকে খুব ভালো করে চেঁচে নেব, চামড়াটা ছিলব না, যাতে করে রান্নার সময় আমার চাল কুমড়াটা একটু সবুজ সবুজ দেখা যায় সেই জন্য। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ। মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি মাছগুলোতে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নেব। তারপর আমি এটাকে রান্না করার জন্য ভেজে নেব। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। পাশে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে তেল দিয়ে দিচ্ছি। আমি আসলে রান্নাটাকে একেবারেই সিম্পলভাবে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে যখন বাদামি কালার হবে তখন আমি চাল কুমড়ার কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়াকে খুব ভালো করে নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে ঢেকে দেব। আমি এই রান্নাটাতে কোনো প্রকার গুঁড়ামরিচ ইউজ করবো না, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করব। ভেরি সিম্পল স্টাইলে রান্না করব, গ্রামীণ মানুষেরা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই। এখন আমি তাতে কিছু কাঁচামরিচ দিয়ে নেব। আমার কুমড়াটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তাতে হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে। এখন আমি তাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। কুমড়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তাতে ভাজা মাছগুলো দিয়ে নিচ্ছি। ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি তাতে ধনিয়া পাতাগুলো দিয়ে নেব। রান্নাটা প্রায় শেষ। এখন আমি চুলাটাকে বন্ধ করে নেব। খুব সিম্পল স্টাইলে রান্না করেছি, খুব বেশি মশলা ইউজ করিনি। আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখেন আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি প্রথমে আমার মেয়েকে খাওয়াবো, এই জন্য ছোট্ট একটা বাটিতে সার্ভ করে নিলাম। এই হচ্ছে আমার আজকের চাল কুমড়া দিয়ে দেশি মাছ রান্না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।